আমাদের একজন ভাই ছিল না, হাদি, যিনি এই স্বৈরাচার তাড়ানোর পরে একটি স্বপ্ন দেখছিল দেশটারে নতুন করে সাজানোর। তো তার এই অনাকাঙ্ক্ষিত ভাবে যে মৃত্যুটা ঘটলো, যে তারে মাইরা ফালানো হইল, যে মারলো, সে অনায়াসে পালায়া গেল। তারপর বিচারের দাবি উঠাইলো সবাই। তারপর সবার দাবিতে রাষ্ট্র কিছুটা নৈরাচেরা বইছিল। আচ্ছা, তারপর আজকে কত মাস হয়ে গেল তার খুনি ধরা পড়ছে ভারতে, আনার জন্য কোনো তোড়জোড় নাই। দেখেন মানে বিষয়টা কতটা নির্মম। একটা মানুষ শুধু বিচারটা চাইছে মৃত্যুর আগে, যে আমি যদি মারা যাই অন্তত পক্ষে বিচারটা কইরেন, যেন আমি মারা যাওয়ার পরে অন্তত পক্ষে আমার মতো আরো 10 জন দাঁড়াইতে পারে। মানে দেশে অন্যায় হইলে, দুর্নীতি হইলে, গণহত্যা হইলে, ফ্যাসিজম হইলে যেন আরো 10 জন দাঁড়াইয়া বলতে পারে, শুধুমাত্র বিচারটা করে ফেলায়। তাছাড়া মৃত্যু আল্লাহ যখন দিবে তখন হয়ে যাবে। তো সেই খুনিটা আজকে ভারতে বসে আছে, যা ইচ্ছা তাই বলতেছে, ভারতের থানায় মেহমানদারি খাচ্ছে। আমাদের সরকার ঘোড়ার ডিম। আমাদের সরকার, মাননীয় সরকার, স্পিকার, সংসদে বলে না, মাননীয় স্পিকার, এইটা করেন ওইটা করেন, দেশ উল্টায়া ফালান, পাল্টায়া ফালান, সংবিধানে এই হইছে সেই হইছে, সংবিধান বাদ দেওয়া যাবে না, হ্যাঁ দেশ উল্টায়া যাব, সংবিধান বাদ দেওয়া যাবে না। বাট এই যে একটা মানুষের জন্য এত হাইপ উঠছিল, এত মানুষের, এত কোটি কোটি মানুষের আবেগ, তার জানাজাতেই সে যেটা প্রমাণ হইল, তো এত কোটি কোটি মানুষের আবেগ নিয়ে সরকার কিভাবে খেললো? তার আসামিরে ফিরে নিয়ে আসার কোন রকম কোন পদক্ষেপ আজ পর্যন্ত নিল না। দেখি আরো কতদিন এই অভিনয় করে সরকার। দেখি হাদি ভাইয়ের মতো যারা হইছে এখন, তারা দমে যাওয়ার মতো না। যে কোনো একটা সুযোগ পাইলে এরকম লক্ষ লক্ষ হাদি আবার হবে ইনশাআল্লাহ। আমরা অপেক্ষা করতেছি, এন্ড আপনারাও ওয়েট এন্ড সি।